বৃষ্টির পানি এসে বই খাতা ভিজে যায়, সামনে বেঞ্চে কেউই বসতে পারে না। আপনারাই বলুন, এরকম কি স্কুল আর কোথাও কি আছে বাংলাদেশে? যে বয়সে শিশুরা নিরাপদ শ্রেণীকক্ষে বসে স্বপ্ন বুনবে, সেই বয়সেই তাদের লড়তে হচ্ছে রোদ বৃষ্টি আর অনিশ্চয়তার সঙ্গে। মাথার ওপর নেই একটি পাকা ছাদ, নেই নিরাপদ শিক্ষার পরিবেশ। সামান্য বৃষ্টি হলেই ভিজে যায় বই খাতা, বন্ধ হয়ে যায় ক্লাস, আর প্রচণ্ড রোদে ছাপড়া ঘর হয়ে ওঠে অসহনীয়। তবুও শিক্ষার প্রতি অদম্য আগ্রহ নিয়ে প্রতিদিন পলিথিনে ঢাকা জরাজীর্ণ ছাপড়া ঘরেই হাজির হয় কোমলমতি শিক্ষার্থীরা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম তেলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত 5 বছর ধরে চলছে এমনই মানবেতর পরিবেশে পাঠদান। বিদ্যালয়টিতে বর্তমানে 96 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়টি 1989 সালে প্রতিষ্ঠিত হয়। 2021 সালে বিদ্যালয়ের পুরনো ভবন নিলাম প্রক্রিয়ায় অপসারণ করা হয়। এরপর কেটে গেছে প্রায় 5 বছর, কিন্তু এখনো নির্মাণ হয়নি নতুন ভবন। ফলে পলিথিন দিয়ে কোনো রকমে ঢেকে রাখা গোলপাতার জরাজীর্ণ ছাপড়া ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। ওখানে বৃষ্টি পড়লে ঝরঝর করে বৃষ্টি পড়ে, বাচ্চাকে নিয়ে স্যাররা লাইব্রেরিতে এসে বসে থাকে। গোলপাতার ছাউনি, উপরে পলিথিনের ছাউনি, তা দিয়ে বৃষ্টির পানি পড়ে বাচ্চারা লেখাপড়া করতে খুব কষ্ট হয়। এখানে ভালো একটি ভবনের প্রয়োজন। নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হলে এখনো মেলেনি কোনো বরাদ্দ। ফলে বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ পরিবেশেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। শুধু অবকাঠামো নয়, বিদ্যালয়টিতে রয়েছে তীব্র শিক্ষক সংকটও। 6টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র 3 জন। 2024 সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। এছাড়া 2025-26 শিক্ষাবর্ষ থেকে সহকারী শিক্ষকের আরও 2টি পদ শূন্য রয়েছে। মাত্র 3 জন শিক্ষককে 2 শিফটে 3টি শ্রেণীর পাঠদান পরিচালনা করতে হচ্ছে। ফলে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের বিদ্যালয়ে 6টি পদ, কিন্তু আমরা কর্মরত শিক্ষক আছি 3 জন। আমাদের বিদ্যালয়ে অধ্যয়নরত স্টুডেন্ট প্রাক থেকে 5ম শ্রেণী পর্যন্ত মোট 96 জন। আমাদের বিদ্যালয়টি খুবই জরাজীর্ণ একটি গোলপাতার ঘর। 2022 সালে আমাদের বিদ্যালয়টি নিলামে যাওয়ার পর থেকে আমরা নিজেদের অর্থায়নে একটি গোলপাতার ঘর নির্মাণ করে সেখানে ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসছি। এমনই দুরবস্থা যে বৃষ্টি হলে উপর থেকে পানি পড়ে, এখন পরীক্ষার সময় ছেলে মেয়েদের বই খাতা ভিজে যাবে, পরীক্ষা দিতে কষ্ট হবে। শ্রেণীকক্ষে নেই কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। বৃষ্টি হলেই শিক্ষক শিক্ষার্থীদের আশ্রয় নিতে হয় ছোট্ট অফিস কক্ষে, এমনকি পরীক্ষাও নিতে হয় সেই অফিস কক্ষেই। নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বৃষ্টির পানি এসে বই খাতা ভিজে যায়, সামনে বেঞ্চে কেউই বসতে পারে না। এই পরীক্ষার সময় আমরা সামনের বেঞ্চে বসতে পারি না, আমাদের বই খাতা নিয়ে লাইব্রেরিতে ছুটতে হয়। আপনারাই বলুন, এরকম কি স্কুল আর কোথাও কি আছে বাংলাদেশে? ক্লাস করার সময় ভিজে যায়, আমাদের স্যার ম্যাডামও কম আছে। আমরা পোল চাই, রাস্তা চাই, তাই আমরা একটি ভবন চাই। আর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ নামের তালিকায় এই স্কুলের নাম আমরা অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করছি যে আমাদের অতি দ্রুত এই বিষয়ে একটি ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন। আমাদের নতুন শিক্ষক নিয়োগ হবে 1 অক্টোবর, সেহেতু আমাদের এই শিক্ষক সমস্যা এখানে কেটে যাবে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে 1989 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আজ নিজেই যেন অবকাঠামোগত অন্ধকারে। পাকা ভবনের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের চোখ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। কবে মিলবে নিরাপদ একটি শ্রেণীকক্ষ, কবে মাথার উপর উঠবে স্থায়ী ছাদ? মোহাম্মদ মেহেদী হাসানের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।